ডার্ক ম্যাটার মহাবিশ্বের এক আজব চরিত্র, যাকে চোখে দেখা যায় না, কিন্তু না দেখেও এড়িয়ে যাওয়ার উপায় নেই। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার অফ অ্যাস্ট্রোফিজিক্সের অ্যাস্ট্রোনমির অধ্যাপক ডার্ক ফাইনবেকার একে বেশ সরল নাম দিয়েছেন অদৃশ্য বস্তু বা ডার্ক ম্যাটার। 2017 সালের 1 এপ্রিল স্মিথসোনিয়ান ম্যাগাজিনে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, এই বস্তুকে আমরা দেখি না, কারণ এটি আলো শোষণও করে না, প্রতিফলন তো দূরের কথা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? মহাবিশ্বের যত ভর শক্তি আছে তার প্রায় 95% এই রহস্যময় ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির দখলে। ডার্ক ম্যাটার সম্পর্কে গবেষণা চলছে বহুদিন ধরে, আর এই বিষয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আমরা যা দেখি, গ্রহ, তারা, গ্যালাক্সি সব মিলিয়ে যেন মহাবিশ্বের সামান্য সাজসজ্জা মাত্র। ডার্ক ম্যাটারকে দেখা না গেলেও তার কাজকর্ম একেবারেই স্পষ্ট। সে মহাকর্ষ বল দিয়ে সব দৃশ্যমান পদার্থকে টেনে ধরে রাখে, এমনকি কয়েকটি গ্যালাক্সিকেও একসঙ্গে বেঁধে রাখার মতো শক্তিশালী। বর্তমান সময়টা ডার্ক ম্যাটার গবেষকদের জন্য একটু অদ্ভুত। একদিকে বিশ্বজুড়ে গবেষণার অর্থায়ন কমে যাচ্ছে, অন্যদিকে পদার্থবিজ্ঞানের তথা বিজ্ঞানের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়িয়ে আছে এই ডার্ক ম্যাটার। মহাবিশ্বের হিসাবটা মেলানো যাচ্ছে না কিছুতেই। গবেষণায় দেখা গেছে মহাবিশ্বের প্রতি 1 কেজি দৃশ্যমান বস্তুর বিপরীতে লুকিয়ে আছে প্রায় 5 কেজি ডার্ক ম্যাটার। আমরা কিন্তু এদের চোখে দেখি না, শুধু বুঝতে পারি কিছু একটা আছে, কারণ দৃশ্যমান মহাবিশ্বের ওপর এদের মহাকর্ষীয় প্রভাব স্পষ্ট। গ্যালাক্সিগুলোর ক্লাস্টারগুলো যেভাবে টিকে আছে, ডার্ক ম্যাটার ছাড়া তার ব্যাখ্যা দেওয়া অসম্ভব। মহাবিশ্বের শুরুর দিকের আলোর বিন্যাসও আমাদের বলে সেখানে এমন কিছু আছে যা আমাদের মডেলে এখনও পুরোপুরি ধরা দেয়নি। মানে মহাবিশ্বের প্রচুর অদৃশ্য ভর আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু দৃশ্যমান বস্তুকে তারা নিয়ন্ত্রণ করে। 2020-এর দশকের এই সময়টা ডার্ক ম্যাটার গবেষণার জন্য দারুণ। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইউক্লিড স্পেস টেলিস্কোপ গ্যালাক্সির গঠন বুঝতে সাহায্য করেছে। একই সঙ্গে ভেরা সি রুবিন অবজারভেটরি শুরু করতে যাচ্ছে মহাকাশের 10 বছর মেয়াদী জরিপ। Images from a new observatory have been released. This is video showing the extreme detail captured by the Vera C. Rubin Observatory in Chile. বড় গ্যালাক্সিগুলোর চারপাশে ঘুরতে থাকা ছোট গ্যালাক্সিগুলোর ওপর ডার্ক ম্যাটারের প্রভাব বুঝতে এই জরিপ নতুন দিগন্ত খুলে দেবে। তারা এখন ডার্ক ম্যাটারকে বোঝার জন্য ব্যবহার করছেন কোয়ান্টাম ফিল্ড থিওরি। বিজ্ঞানীদের ধারণা, ডার্ক ম্যাটারও সাধারণত কণার মতো গাণিতিক নিয়ম মেনে চলে, তাই কোয়ান্টাম ফিল্ড থিওরি দিয়ে এটি ব্যাখ্যা করা সহজ হবে। সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। তারা এমন একটি ইএফটি মডেল প্রস্তাব করেছেন যা ইলেকট্রন ক্যাটাগরিংয়ের ঘটনাকে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। এটা স্পষ্ট যে ডার্ক ম্যাটার মহাবিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা এখনও সঠিকভাবে ব্যাখ্যা করা বিজ্ঞানীদের জন্য অনেক গবেষণার বিষয়।